ছিল, বিভিন্ন জায়গায় ফরেস্টের জায়গা দখল করে বসে থাকছে, মানুষরা অভিযোগ করছেন, সেখানকার স্থানীয় মানুষ অভিযোগ করছেন, আপনি নিজেও অভিযোগ করেছেন, সেই ব্যাপারটা নিয়ে তদন্তের কথাও বলা হয়েছে বনাধিকারী রেঞ্জারের বিরুদ্ধে, সেটা নিয়ে কিছু? দেখুন, আমি পদত্যাগ করেছি তো ওই সাধারণ মানুষের পুনর্বাসন নিয়ে, আমি সাধারণ মৎস্যজীবী মানুষদের ব্যাপারটা নিয়ে বলেছি। সেই ব্যাপারটা আমি আর যেহেতু রাজ্যপাল আমার ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, পরামর্শ দিয়েছেন যে রেঞ্জারের বিরুদ্ধে তদন্ত করার, যখন রাজ্য সরকার তদন্ত করবে তখন আসল জিনিস বেরিয়ে আসবে। আপনার ক্ষেত্রে এই ধরনের পদত্যাগ কত গ্রহণ হয়, যেখানে অন্যান্যরা বিতর্কিত মন্তব্য করেও বহাল তবিয়তে মন্ত্রিত্ব এবং পদে বিভিন্ন জায়গায় রয়েছে, এটাকে কীভাবে দেখছেন? এই ব্যাপারটা আমি কোনো মন্তব্য করবো না। এখানে ব্লাড ব্যাংক চালু করার কথা, এখান থেকে অন্য জায়গায় গিয়ে কাঁথি থেকে ব্লাড আনতে হচ্ছে, এখানে সাধারণ মানুষের পরিষেবার জন্য ব্লাড ব্যাংকটাই বন্ধ রয়েছে, এটা নিয়ে কী বলবো? এটা ব্লাড ব্যাংক নয়, এটা ব্লাড স্টোরেজ। এই দীঘা হাসপাতালটা, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ব্লাডটাকে আমি স্টোরেজ করতে পারি, কিন্তু ব্লাডটা এই যে ব্লাড ক্যাম্প হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, এই রক্তটা থাকবে কোনটাই ব্লাড ব্যাংকে, কিন্তু যখন রক্তের প্রয়োজন হবে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এই হাসপাতাল থেকে যে রোগীরা যাবে তাদের জন্যে প্রথম তাদেরকে ব্লাডটা দিতে হবে। সেই জন্যে এটা ব্লাড স্টোরেজ করা হয়েছে, এখানে ব্লাড ব্যাংক নয়। ব্লাডটা কালেকশন করে দীঘা কাউন্টাই হসপিটালেই থাকবে। এখানে দেখা যাচ্ছে সিসি ইউনিট কেয়ার চালু করা ছিল, যেখানে শশী পাঁজা নিজে উদ্বোধন করেছিলেন, সেখানে কিন্তু সেখানে হসপিটালে সেই পরিষেবা এখনও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি, কার্যত বন্ধের মুখে সিসি ইউনিট কেয়ার। হ্যাঁ, সিসি ইউনিট কেয়ার হলে আইসিইউ লাগবে। আইসিইউটা আমাদের বলা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে, আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমরা বলেছি দীঘাতে আইসিইউ আছে, আরও কয়েকটা আইসিইউ বাড়ানোর জন্যে। তার জন্যে সিসি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা বাড়ানোর জন্যে যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনও তৈরি হয়নি। তৈরি হয়ে গেলে নিশ্চিতভাবে সিসি ইউ আরাম যাবে। এক্স রে পরিষেবা সেটাও মানুষরা পাচ্ছেন না এখানে। এক্স রে পরিষেবা, এক্স রে মেশিন আমাদের নেই। আগামী পরশু দিন ডিএম আসবেন, এটা ইন্সপেকশনের জন্য আসবেন, উনি দেখে যাবেন, ওটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এক্স রে মেশিন কিনে দেবেন। দাদা, সরকারি জায়গা স্কুলের শিক্ষকরা, হেডমাস্টাররা বিক্রি করে দিচ্ছেন স্কুলের নিজস্ব জায়গা, সেটাকে কীভাবে দেখছেন আপনারা? এর আগে আমরা মিটিং করা হয়েছে এবং আমি লাস্ট মিটিং করেছি স্কুলের শিক্ষকরা ছিল, হেডমাস্টার ছিল, এসআই ছিল, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিল, অন্যান্য মেম্বাররা ছিল। এই অশোকবাবু সাদি রাজেন্দ্র প্রসাদ, যাই হোক, সাদি হাই স্কুল এসআইয়ের সই নকল করে স্কুলের জায়গা বিক্রি করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে 25 দিন আগে, তাকে 20 দিন সময় দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছিল যে 20 দিনের মধ্যে আপনাকে জায়গায় স্কুলে ফেরত দিতে হবে, এটা বেআইনি। এবং তিনি নিজে স্বীকার করেছেন যে এসআইয়ের সইটা নকল করেছে, ওর বিরুদ্ধে জালিয়াতির কেস হওয়া উচিত। তো 20 দিনের মধ্যে কোনো স্কুলে জায়গা ফেরত আসেনি। তিনি চেষ্টা করেছেন কিনা আমরা জানি না। আমি এসআইকে বললাম এবং ডিআইকে আমি ফোন করে বলেছি। ডিআই বলেছে যে ইমিডিয়েট তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা। যেহেতু স্কুলের প্রেসিডেন্টের তার বাড়ির কেউ মারা গেছে, তার জন্যে মা মারা গেছেন আনন্দ চৌধুরী, তাই তাকে বলা হয়েছে সময় বার করে এসে একটা কমপ্লেন দিতে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে যাতে স্কুলের জায়গাটা উদ্ধার করা হয়। এবং পরবর্তীকালে যে দলিলটা করা হয়েছে সে দলিলটা বেআইনি, যেহেতু এসআইর সম্মতি নেই, সেই দলিলটা বাতিল করতে হবে এবং এই স্কুলের হেডমাস্টারকে অ্যারেস্ট করে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। আমরা ইতিমধ্যেই প্রসেস শুরু করে দিচ্ছি। রাজ্য সরকার যে সেখানে দেখা যাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সেখানে রাত্রে বিশেষ জায়গায় রক্তের অকাল দেখাবে, সেই জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প কতটা মানুষের উপযোগী? হ্যাঁ, এরা এখন বর্তমান ঠিক এই সময় প্রতি বছরই আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব হয়, রক্তের অনেক বেশি প্রয়োজন হয়। সেই জন্যেই আজকের দীঘা স্টেট জেনারেল হসপিটালের কর্মচারীরা, এখানে যারা সমস্ত নার্স আছেন, অন্যান্য কর্মচারীরা যারা আছেন, তারা সবাই মিলে প্রায় 45 জন 55 জন, এরা সবাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন। শুধু নিজেরাই আজকে রক্ত দেবেন, বাইরের কেউ রক্ত দিচ্ছেন না।
তার মধ্যে বোধহয় একজন দুজন আমাদের মির্জাপুরের একজন মেম্বার আছেন, তিনিও রক্ত দিচ্ছেন। এটা সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ যে এই রক্তের যে আজকের আকাল, সেই অভাবটা পূরণ করার জন্য আজকের ওনারা সবাই মিলে এই রক্ত দান করে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। ভর্তি চলিতেছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। 160 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত 3 বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য। ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত 2 বছরের প্যারামেডিকেল কোর্স। আমাদের ঠিকানা কালিখাকালী মঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। চণ্ডীপুর বাস স্টপেজ হইতে দীঘাগামী রোডে কালিখাকালী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে 7797998405 এবং 7278843221। আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিকেল কলেজ। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো? আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি, ঠিকানা রামতারক হাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।